নমস্কার বন্ধুরা, আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে বিকাল গড়িয়ে সন্ধে হতেই শোনা যাচ্ছে একটি বাঘের গর্জন। তো সেই সম্বন্ধেই আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আবারও একবার জানাই আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যেই জায়গাটা এসেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি গ্রাম্য পরিবেশ ও চারিদিকে রয়েছে চাষবাস ও মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে একটি সুন্দর রাস্তা। তো একটু দেখাবার চেষ্টা করব আপনাদের। তো এই সুন্দর রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। তো তো সন্ধ্যের পরই ঘটছে এখানে এক ঘটনা। তো সন্ধ্যের পর পাওয়া যাচ্ছে একটি বাঘের গর্জন। তো কোথা থেকে আসছে সেই বাঘের গর্জন? তবে এটা সুন্দরবনও নয়, আর সুন্দরবনে কোনো পার্শ্ববর্তী এলাকাও নয়। এটা হচ্ছে হাওড়া জেলার নান্না গ্রামে ডোমজুড়ে পার্শ্ববর্তী একটি এলাকা। তাহলে এখানে বাঘ এলো কোথা থেকে, আর বাঘের গর্জনই বা আসছে কোথা থেকে? এখানে বিকেল গড়িয়ে সন্ধে হতেই পাওয়া যাচ্ছে বাঘের গর্জন। তবে সেটা বাঘের গর্জন পাওয়া যাচ্ছে ঠিক কথা, তবে সেটা বাঘ নয়। তাহলে এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতেই পারে, তাহলে বাঘ নয় তো তাহলে কিসের গর্জন? তো সেটাই একটু আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাবো, আসলে গর্জনটা এখানে কি করে হচ্ছে বা কোথা থেকে আসছে সেই বাঘের গর্জন। ক্যামেরায় একটু জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের। ওই দেখতে পাচ্ছেন দূরে একটি মাইক লাগানো আছে, ওখান থেকেই দেওয়া হচ্ছে বাঘের টোন বা বাঘের সাউন্ড। বিকাল গড়িয়ে সন্ধে হওয়ার পরই এই মাইকে দেওয়া হচ্ছে বাঘের একটি আওয়াজ। এখন আপনাদের মাথায় জাগতেই পারে যে এটা কি কোনো ছেলে খেলা হচ্ছে মাইকে নিয়ে, বা এরকম কাজ কেনই বা করছে এরা? তো আসল কারণটা হলো, এখানে বাঘের সাউন্ডটা এই মাইকে দেওয়া হচ্ছে তার একটাই কারণ হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধে হতেই এখানে চলছে কিছু বুনো শুয়োরের উপদ্রব। তো এখানকার যারা চাষবাস করছে মাঠে লোকজন, এই যে সুন্দর ফসল ফলাচ্ছে, গ্রীষ্ম হোক বর্ষা হোক আর শীতই হোক, সারাদিন মাঠে খেটে রোদে বৃষ্টিতে যারা এই সোনার ফসল ফলাচ্ছে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হতেই কিছু বুনো শুয়োর এসে এই সোনার ফসল সব নষ্ট করে দিচ্ছে। তাই এমনই উদ্যোগ নিয়েছে এখানকার যারা মাঠে চাষবাস করে এইসব মানুষেরা। এই হচ্ছে সেই হাওড়া জেলার ডোমজুড়ে পার্শ্ববর্তী নান্না গ্রামের একটি মাঠ। তো এই নান্না গ্রামে যারা চাষবাস করছে যেসব মানুষেরা, তো এই মাইক লাগানোর ফলে কতটা কার্যকর হয়েছে এখন জেনে নেব এখানকার মানুষের মুখ থেকে। বলছি, এখানে যে মাইক লাগানো হয়েছে সন্ধেবেলা বলা হচ্ছে কিনা যে বাঘের সাউন্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে, যাতে বন্য শুয়োররা ভয় পায় বা ভয় পেয়ে চলে যায়। তো এইটা সত্যি কি এটা বাঘের সাউন্ড দেওয়া হচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বাঘের সাউন্ড আরো সব অনেক রকম মানে সাউন্ড সব দেওয়া হচ্ছে ওগুলোতে, যাতে মানে সোরফোর না আসে, ওই জন্যই সব দেওয়া হচ্ছে। আচ্ছা, বলছি কি না, এই সাউন্ড দিয়ে কাজ হয়েছে কিছু যে? অল্প হয়েছে, অল্প কিছু হয়েছে, যে একদম হয় না তা নয়। এবারে রাত্রিরে সব 11টা অবধি থাকে, 11টা 12টা, যে যখন আচ্ছা টাইম পায় আসে মাঠে ঘুরতে আসে, এসে এসে সব তারায়। কারেন্টের ব্যাপার বলছে না। আচ্ছা আচ্ছা, মানে একটু কাজ হয়েছে বলতে হ্যাঁ, চাইছেন, তাই তো? অল্প কিছু কাজ হয়েছে। আচ্ছা কাকা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো নান্নার পাশাপাশি যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেমন ধরুন বলুয়াহাটি, রামকৃষ্ণবাটি, একলক্ষী, তো এখানকার নান্নার মানুষরা যেমন উদ্যোগ নিয়েছে আর কি, মাইক লাগিয়ে বুনো শুয়োর তাড়াবার জন্য। তো আপনারাও চাইলে এই ধরনের চেষ্টা করে দেখতে পারেন, যদি বুনো শুয়োরের উপদ্রব একটু কমে। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা একটু অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন।
এরকম মাইক লাগিয়ে শুয়োর তাড়াবার পরিকল্পনা যারা তারাও নিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনকার মতন বিদায় নিলাম। বাই।